ফরিদপুরের সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং খাবারে নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের অপরাধে মমিনের হোটেল নামের একটি রেস্তোরাঁকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা করেছে। আজ রোববার সকালে উপজেলার সদরপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান এই অভিযানের নেতৃত্ব দেন। তদন্তকালে হোটেলটিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, খাদ্যে নিষিদ্ধ রং এবং কেওড়া জলের অননুমোদিত ব্যবহার এবং ঢাকনাবিহীন অবস্থায় খাবার রাখার প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় হোটেলের মালিককে ১০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান শেষে কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি এবং সচেতনতামূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে আসছি ফরিদপুর ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে একটি ফার্মেসিতে ঢুকেছি এবং একটি যে আপনার পিছনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন এখানে হোটেল নিয়ে প্রথমে বলি, এখানে আসলে আইনের অনেক ব্যত্যয় হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশ, তারপর হচ্ছে খাদ্য নিষিদ্ধ কেওড়া জলের ব্যবহার, তারপর অনুমোদনহীন রং ব্যবহার যেগুলো ফুড কালার না, এর পাশাপাশি তারা হচ্ছে খাবার দাবার একদম খোলা রেখে বিক্রি করতেছে। এইগুলোর কারণে এই প্রতিষ্ঠানটিকে আমরা ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ১০,০০০ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করেছি যাতে ভবিষ্যতে তারা সাবধান হয়, খাবার দাবার যাতে ঢেকে রাখে, এই কেওড়া জল তারপর অনুমোদনহীন রং এগুলো যাতে তারা ব্যবহার না করে এবং সাথে সাথে সবসময় পরিচ্ছন্নতা অবলম্বন করে। পাশাপাশি আমরা একটি ফার্মেসিতে আমরা দেখেছি যে তারা ওষুধের পাশাপাশি ফার্মেসিতে কিন্তু ওষুধের বাইরে অন্য কিছু বিক্রয়ের নিয়ম নাই, তারপরে তারা মধু, ঘি বিক্রি করতেছিল এবং ঘিতে তারা যে এমআরপিটা দেওয়া, সেই এমআরপিটা হচ্ছে তারা ফ্রুট দিয়ে মানে ঢেকে রেখেছে। এখানে কিন্তু আইনের ব্যত্যয় হয়েছে। সেই অপরাধে আমরা আরও কিছু অপরাধ ছিল, ফিজিক্যাল স্যাম্পল রাখা, ফার্মেসিতে কিন্তু ফিজিক্যাল স্যাম্পল বিক্রয়ের কোনো নিয়ম নেই। তাদের যে ফার্মেসি তাদের যে লাইসেন্স থাকে, লাইসেন্সের ৬ নম্বরে স্পষ্টভাবে লেখা আছে যে ফিজিক্যাল স্যাম্পল বিক্রয় করা যাবে না। এই অপরাধে মানে ভিত্তিতে সার্বিকভাবে আর কি তাকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং কাউন্সিলিং করা হয়েছে, তো ভবিষ্যতে তারা যেন এই অপরাধগুলো থেকে নিজেদেরকে বিরত রাখে। আমাদের এই কার্যক্রম জেলা